নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। আমাদের উত্তরবঙ্গে কিন্তু আজ বিভিন্ন জেলার ওপর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কমলা সতর্কবার্তা কিন্তু জারি থাকছে কিছু জেলার ওপর। তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে গতকালের আপডেটের তুলনায়। এবং আজ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা কিছু জেলার ওপর রয়েছে। তো আলিপুর আবহাওয়া কি আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করবো। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে। চলে এসেছি আলিপুর আবহাওয়ার আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় 12 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাবে আগামীকাল 8 তারিখ থেকে এবং তারপরে কিন্তু আবার বৃষ্টির পরিমাণটা বাড়ছে 10 তারিখ থেকে। এখানে বোঝা যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে, ফিউ প্লেসেস চলে আসছে কিন্তু 8 তারিখ এবং এখানে কিন্তু আবার মেনি প্লেসেস আসছে 10 তারিখ। এবং তারই সাথে কিন্তু আমরা এখানে যেটা সতর্কবার্তা পাচ্ছি, সতর্কবার্তার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে উত্তর 24 পরগনার ক্ষেত্রে কিন্তু আজকে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা থাকছে 1 থেকে 2 জায়গার উপর। এবং এর সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও কিন্তু একই সতর্কবার্তা থাকছে এবং এর সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং তার সাথে বীরভূম এবং মুর্শিদাবাদেও কিন্তু একই সতর্কবার্তা থাকছে এবং নদিয়াতেও কিন্তু একই সতর্কবার্তা থাকছে। আর কোথাও কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। অর্থাৎ কিন্তু আমরা যেটা পাচ্ছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর, তার সাথে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলির ওপর কিন্তু সতর্কবার্তা থাকছে। এর সাথে কিন্তু নদিয়াতেও কিন্তু সতর্কবার্তা থাকবে। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেট দেখে নেব কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। উত্তরবঙ্গের আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি এখানে কিন্তু 12 তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এর সাথে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু থাকবে, যেটা কিন্তু আমরা পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, তার সাথে আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলির মধ্যে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এর সাথে কিন্তু আগামীকাল থেকে কিন্তু আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রায় কিন্তু এখানে 10 তারিখ অবধি আপডেট দেওয়া হয়েছে সতর্কবার্তা, তাতে কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু আজও আগামীকাল সতর্কবার্তা থাকলেও তারপরে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এবং তারই সাথে কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা বর্তমানে দেওয়া হয়নি। এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও তেমন কোনো আপডেট দেওয়া হয়নি, অর্থাৎ তাপমাত্রার কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে আগামী দুদিনে কিন্তু তাপমাত্রা একটু বাড়বে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভাব কিন্তু থাকবে। এবং এর সাথে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মোডের বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি, আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু কলকাতা এবং তার সাথে এপাশে খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে হাবড়া এবং তার সাথে বারুইপুর এবং গোসাবা, জয়নগর এবং হলদিয়া এবং তমলুক, তার সাথে কোলাঘাট, উলুবেড়িয়া এবং বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘুষকারা, বোলপুর, কাটোয়া এবং আসানসোল, চিত্তরঞ্জন, তার সাথে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর, রামপুরহাট, সিউড়ি এবং দুমকা, তার সাথে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ বাংলাদেশের এবং এর সাথে কিন্তু পশ্চিমবঙ্গের ধুলিয়ান এবং তার সাথে কিন্তু আরও ওপরে গেলে আমরা মালদার রাজমহল অবধি কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামী 24 ঘন্টায় যদি আমরা দেখি কতটা বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু এপাশে হুগলি জেলার ওপর তেমন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে এপাশে কিন্তু হাওড়ার দিকেও একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এপাশে বর্ধমান এবং তারই সাথে কিন্তু দুর্গাপুর এবং এপাশে কিন্তু নদিয়া জেলার কাটোয়া এবং তারই সাথে কিন্তু এপাশে মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে একটু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু পুরুলিয়ার সাইডেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, 1 থেকে 2 জায়গাতে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং তারই সাথে আমরা যদি আরেকটু এগিয়ে যাই বিকেল 5টার দিকে, ক্রমশ দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। তবে কিন্তু তখনও আমাদের কলকাতা এবং চন্দ্রনগর, তার সাথে হাবড়া এবং
এপাশে কিন্তু বারুইপুর এবং জয়নগর এবং কোলাঘাট, তার সাথে আরামবাগ এবং বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এবং তারই সাথে কিন্তু দুর্গাপুর, সিউড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে। তবে এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এবং হুগলির দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টি বিকেল 5টার দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং হাওড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকবে এবং রাত্রি গড়ানোর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তেমনভাবে কিন্তু সম্ভাবনা নেই এবং আগামীকাল আবারও কিন্তু সকালবেলার দিক থেকে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর। কলকাতা এবং তার আশেপাশে যে জায়গাগুলি থাকবে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং 8 তারিখের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা আবারও বাড়বে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামবে, কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি। 12 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 33 ডিগ্রি থাকছে এবং 13 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু 32 ডিগ্রির দিকে থাকছে এবং আস্তে আস্তে কিন্তু নেমে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা যদি আগামী 10 দিনে বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী 10 দিনে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার কমেছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। গতকাল কিন্তু আমরা পেয়েছিলাম প্রায় 130 মিলিমিটার অবধি বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে কিন্তু আজ পাওয়া যাচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় 75 থেকে 80 মিলিমিটার অবধি বৃষ্টি এবং তার সাথে চন্দননগর, হাবড়া, কলকাতা সাইডে কিন্তু প্রায় 70 মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু বনগাঁ, চাকদহ, পান্ডুয়া এই সাইডে কিন্তু প্রায় 80 মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে 70 থেকে এবং এর সাথে কিন্তু আরামবাগ, চন্দ্রকোনা, এই গোয়ালতোড় এই সাইডগুলিতে কিন্তু প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকতে পারে 90 থেকে এবং এর সাথে বালিচকের সাইডেও কিন্তু আমরা পাচ্ছি প্রায় 109 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। তমলুক, কোলাঘাট এই সাইডেও কিন্তু প্রায় 100 মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু এপাশে কাটোয়া, দুর্গাপুর এই সাইডে কিন্তু প্রায় 120 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং নলহাটি, ধুলিয়ান এই সাইডে কিন্তু মুর্শিদাবাদ সাইডে আমরা যেটা পাচ্ছি প্রায় 170-80 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে মালদার দিকেও কিন্তু প্রায় 180 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ প্রায় সব ভাগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এবং কোনো কোনো জায়গায় কিন্তু 200 মিলিমিটারের ওপর বেশি বৃষ্টি। তবে সিলেটের সাইডে কিন্তু প্রায় 230 মিলিমিটার এবং একদম বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু প্রায় 300 মিলিমিটারের উপর বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু রংপুর সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 300 মিলিমিটারের উপর সাইডে থাকবে বৃষ্টি এবং এর সাথে আলিপুরদুয়ার, কুচবিহার এই সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 400 থেকে 500 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকবে এবং এর সাথে শিলিগুড়ি, দার্জিলিংয়ের সাইডেও কিন্তু প্রায় 700 থেকে 800 মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে, অর্থাৎ দার্জিলিংয়ের দিকে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে বাংলাদেশের উত্তর ভাগে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 40 থেকে 43 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে পূর্ব দিকে কিন্তু বাংলাদেশের প্রায় 50 মিলিমিটার অবধি বৃষ্টি থাকবে বিভিন্ন জেলার মধ্যে এবং পশ্চিম ভাগে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা মোটামুটি থাকবে প্রায় 70 থেকে 80 মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে মেহেরপুর সাইডে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকবে, প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই আপডেট থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এর সাথে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগে অর্থাৎ নদিয়া জেলার দিকে এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু আমরা পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেটের সম্ভাবনা কিন্তু নেই বর্তমানে। তবে আপডেটের পরিবর্তন কিন্তু থাকতে পারে, যদি আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।